নন্দীগ্রামের ছবিতে নজর রাখতে হবে, তার কারণ 14ই মার্চ নন্দীগ্রাম দিবস। তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সরাসরি কি বলছেন সেই শহীদ দিবসে নন্দীগ্রামে শুনব। নন্দীগ্রাম দিবস নিয়ে তার কোনো বক্তব্য ইতিমধ্যে আপনারা পেয়েছেন, শুনতে পেয়েছেন? পাননি। ভোট এসছে, প্রার্থী হচ্ছেন, ঠান্ডা ঘরে বসেছিলেন, এসছেন, প্রার্থী হবেন। ভোট যদি ভুলেও দিয়ে দেন, আবার ভোটটা নিয়ে কলকাতায় ফিরে যাবে, 5 বছরের দিকেও ফিরে তাকাবে না। কেন জানেন ফিরে তাকাবে না? কারণ যে মানুষটা বিচারপতি ছিলেন, হঠাৎ করে তিনি 4 দিন আগে রাজনীতিতে যোগ দিলেন। কে বলতে পারে ভোটে জেতার পর যদি তিনি জিতে যান, তাহলে আবার তার মনে হলো 6 মাস পরে যে না, রাজনীতিও আমার ঠিক ভালো লাগছে না। 6 মাস পরে তারপরে যদি রাজনীতিটা ছেড়ে দেয়, আপনারা সাংসদকে পাবেন কোথায়? তখন কপাল চাপড়াতে হবে। তাই আমাদের বিশ্বাস, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর পাশেই এখানে থাকবেন, সেটা আমরা বিশ্বাস করি। আর আমি এই কথাও বিশ্বাস করি, আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, ছুটতে পারবো, দৌড়তে পারবো, কাজ করতে পারবো। আর একটা 61 বছরের লোকের থেকে একটা 28 বছরের ছেলে জোরে দৌড়তে পারবে, এটা আপনারা আশা করি বিশ্বাস করেন। এইটুকু আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি। আপনাদের প্রত্যেককে প্রণাম জানাই। পরবর্তী প্রোগ্রামের দিকে আমরা রওনা দেবো। আপনারা যারা এসছেন, বয়োজ্যেষ্ঠ যারা, সকলে আমার চেয়ে বড় এখানে যারা আছেন, আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন, প্রত্যেকে ভালোবাসা দেবেন। এবং আমি এখানে আপনাদের কাছে এই মঞ্চকে হাতিয়ার করে ভোট চাইতে আসিনি। এই মঞ্চের ঐতিহাসিক গুরুত্ব অনেক। এই মঞ্চ থেকে আমি ভোটের দাবি করছি না, আমি শুধু আপনাদের এই দাবি করছি, আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন লড়তে পারি, আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন দৌড়তে পারি, আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের প্রত্যেকের যে স্বপ্ন, ছোট ছোট স্বপ্নগুলো আপনারা চোখে নিয়ে বাস করছেন, সেই স্বপ্নগুলো সত্যি করার লড়াইতে সামিল হতে পারি। শুধু এইটুকু আশীর্বাদই আমার দরকার। আমি নির্বাচনী প্রচার করতে এই মঞ্চে আপনাদের কাছে আসিনি, সেটা রাজনৈতিক মঞ্চ থেকে দেখা যাবে। আমি আরো একবার আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আশীর্বাদ করবেন, প্রত্যেকের কাছে প্রণাম জানাই। এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি শান্তি, তাদের শান্তি। এর সঙ্গে আরো একটা ছবি আপনাদের দেখাই আছে। কিছুক্ষণ আগে সোনাচূড়া গোকুলনগরে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম দিবস পালন করেন। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। সুজিত, শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম দিবস আজ 14ই মার্চ, এই দিনের স্মরণে এখান থেকে, এই সভা থেকে কি বললেন? একবারে শাহজাহানের প্রসঙ্গ তুলে তিনি বলেন নন্দীগ্রামে যাদেরকে তিনি শাহজাহান মনে করছেন তাদেরকে একেবারে শাহজাহানের মতো শাস্তি দিবেন, এ ধরনের কথা কিন্তু মঞ্চ থেকেই বললেন। শাসক দল রাজ্যের তৃণমূল এবং তৃণমূলের নেতাদের পাশাপাশি রাজ্য নেতা, তারই সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের নেতাদের বিরুদ্ধেও কথা বলেছেন। সিএ প্রসঙ্গে তিনি বলেছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেটা দাবি করছেন তাকে চ্যালেঞ্জ করছি। সিএ নিয়ে তিনি ঠিক বলছেন না, তিনি দাবি করছেন যে যদি কারো যদি কোনো রকম কোনো সমস্যা হয় তিনি দায়ী থাকবেন। এ ধরনের কথা তিনি বলছেন কোথায় দাঁড়িয়ে? না, নন্দীগ্রামে আজকে 14ই মার্চের এই দিনে, এবং সেখানে কিনা তার যে বক্তব্য সেটা তিনি 2 জায়গায় দিয়েছেন, একই কথা বলেছেন এবং কটাক্ষ করেছেন তার শাসক দলের নেতাকে। মুখ্যমন্ত্রী প্রসঙ্গ তুলে তিনি একেবারে সিএ প্রসঙ্গ থেকে আরম্ভ করে নন্দীগ্রাম 14ই মার্চ কি হয়েছিল সেসব কথাও যখন বলেছেন, সবটাই কিন্তু তিনি বললেন মঞ্চে দাঁড়িয়ে। এবং অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজনীতির কথা বলবেন না বলেও তিনি কিন্তু শাহজাহান প্রসঙ্গ তুলে তিনি একেবারে বলা যায় বিস্ফোরক গলায় তিনি বিভিন্ন সমালোচনা করেছেন। এবং এখন যেটা তৃণমূলের সভা হচ্ছে সেখানেও কিন্তু দেখা গেল যে উল্টো দিক দিয়ে শুভেন্দু অধিকারী সমালোচনা করা হলো, যারা স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী থেকে আরম্ভ করে যারা রাজ্য জেলা নেতৃত্ব রয়েছে। তবে এই যে আজকে তিনটি কৃষক দিবস শহীদদের স্মরণ সভা হলেও দেখা গেল কি তা দুপক্ষই কিন্তু একেবারে দুপক্ষের মধ্যে যেটা দেখা গেল সেখানে শাসক দলকে সমালোচনা করেছে বিজেপি প্রভাবিত ভূমিহীন মজদুর কমিটির নেতারা অর্থাৎ শুভেন্দু, অন্যদিকে পাল্টা সমালোচনাও করেছেন তার বিরুদ্ধে তৃণমূল নেতারা। এখন তৃণমূল নেতাদের গোকুলনগরের সভা শেষ, সোনাচূড়ার দিকে যাচ্ছেন তারা। ধন্যবাদ।
সেদিন যারা চটি পরে গুলি চালিয়েছিল এদের কোনো পরিবর্তন নেই। নতুন বোতল পুরনো মদ। আগে চটি পরে গুলি করত, এখন উর্দি পরে শাহজাহানদেরকে রক্ষা করছে। রক্ষা এরা করতে পারবে না। আমি বলেছিলাম তোমাকে গর্তে ঢোকাবো, যা বলি তাই করি, তাই তো নাকি? শাহজাহান 1 জানুয়ারি বলেছিল তোর ছাল আর চামড়া তুলে আমাকে কাঁথিতে প্যাকেট করে পাঠিয়ে দিব। কে প্যাকেট হয়েছে বন্ধু? ভবংশ প্যাকেট হয়ে গেছে। আমি আছি। আমি তো কয়েকদিন আগে সরবেড়িয়াতে তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে খেয়ে বলছিলাম কোথায় শাহজাহান? তাজমহল আছে, শাহজাহান নেই।